শুধু রব্বি হাবিল উম্মতি উম্মতি বলে আমার রাসূল কেঁদে কেঁদে সজদায় পড়লেন সজদায় পড়ে রাসূল কাঁদেন উম্মতের মায়ায় 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সালাতুন সৃষ্টি জকুলের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সাদ জামানায় এলেন যিনি মা মিনার কুজারায় সালাতুন আমার রাসূল কেমন হায়াতুন নবী জিন্দা নবী রহমতের ভান্ডার নবীর যে আগমন করেছিলেন পৃথিবীর জমিনে আমার নবীর আগমনের কারণে আমরা মা পেয়েছি বাবা পেয়েছি আত্মীয় স্বজন সবকিছু ধন দৌলত গাড়ি বাড়ি যত কিছু আছে সবকিছু আমার রাসূলের কারণে আমরা পেয়েছি তাই নয় আমার আল্লাহ বললেন এই পৃথিবীর বান্দা মানুষ লাউলা কালামা খালাকতুল আফলা আমার মাহবুবকে যদি আমি সৃষ্টি না করতাম বাফাদুম সফিলাম সৃষ্টি করতাম না রুল আমি কুছ সৃষ্টি করতাম না মুসা কালিমুল্লাহ আমি বানাইতাম না আসমান জমিন লাউ কালাম যত 18,000 মখলুকাত আমি সৃষ্টি করতাম না সব কিছু আমি খোদা সাজাইছি আমার মাহবুব নবীর কারণে হাবিবে খুদা হে হাসনে মুহাম্মদ হাবিবে খুদা হে হাসনে मुहम्मद नबी मुस्तफा है हामी है मुहम्मद सलातुन अलैकुम बशीरुन नज़ीर যারা পাবে নূরে নবী মুহাম্মদ সালাতুন আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ গুনাহগারের বন্ধু তুমি হাদিসে প্রমাণ বিপদ কালে পর কুরাইবেন তোমার উম্মত গুনাহগার নবী জি আল্লাহ আল্লাহ सबसे अकरम सबसे अशरफ सबसे है ओ आला मलिक जन्नत कासिम नियामत
सबसे हो बाला नबी जी अल्लाह अल्लाह इल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम وصدق رسوله النبي الكريم وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني رأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث সবাই বলি মারহাবা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম এটা আমরা সুন্নিরা বলি ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম এটা আমরা সুন্নিরা বলি ঠিক না কিন্তু মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলে শেষ ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম বলে না কিন্তু ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম আমরা সুন্নি জামাতের পাগলেরা বলি কেন বলি সাদাকাল্লাহুল আযীম আল্লাহ যা বলেছে সত্য বলেছে এটার অর্থ হলো এই কথা ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম আল্লাহ সত্য বলে নাই আমার রাসূল যা বলেছে সত্য বলেছে এটা বাতিলেরা মানে না স্বীকৃতি দেয় নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা মানে সুবহানাল্লাহ কেন মানে আল্লাহ কোরআনে কারীম পারা নম্বর 21 পারা সূরা আহজাবের ভিতর সুন্দর চমৎকার বললেন আল্লাহ নিজে বন্ধুর ব্যাপারে বলে দিলেন ওমর ফারুক নঈমি যদি বলে আমরা মানি না আব্দুল মালিক মাহবুব আল কাদেরী হুজুরকে বলা দলিল দেয় নাই রবিউল হোসেন দলিল দেয় নাই হাফেজ মৌলানা নিজামউদ্দিন কাদেরী দলিল দেয় নাই আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতর দলিল দিলেন নবীর পক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া
আমার রাসূল সত্য বলে আমি রাসূল আমার রাসূল সত্য বলে আমি আল্লাহ রহমানুর রহিম আমি আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী জাহানের রাহমাতাল লিল আলামিন আমি রব্বুল আলামিন হইলাম আমি খোদা হইলাম রব্বুল আলামিন আমার মাহবুব নবী হইলেন রহমাতুল লিল আলামিন প্যারা হাজিরিন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ সত্য বলে আল্লাহ সত্য বলে তার রাসূল সত্য বলে সুবহানাল্লাহ কেন 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 আল্লাহ পাক কোরআনে কারীমে অন্য জায়গায় বললেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা তাহুমুল্লাহু ওয়া রাসূলুহু কত বালা হতো কত সুন্দর হতো চমৎকার হইতো আমার বান্দা বন্দনীরা যদি আমি আমার রাসূলের প্রতি সন্তুষ্ট থাকতো সুবহানাল্লাহ কত ভালো হইতো কত চমৎকার হইতো আমি খোদার প্রতি আমার রাসূলের প্রতি বান্দা বন্দনীরা যদি সন্তুষ্ট হইতো আরেকটা কথা যদি তারা মানতো জানতো ওয়াকালু হাসবুনাল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আরেকটা কথা যদি তারা মেনে নিত সায়ুতিনাল্লাহু ওয়া রাসূলুহু সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু আমি খোদা দিব আমার করুণায় রাসূলে দিবেন রাসূলের করুণায় আমিও দিব বান্দারে আমার করুণায় আমার রাসূল দিব রাসূলের করুণায় আল্লাহ পাক জল্লাল্লাহু কোরআনে কারীমে অন্য জায়গায় বললেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহ আল্লাহ ধনী বানাই আমার রাসূল ধনী বানাই বড় আওয়াজ দিয়ে বলবেন না অনেকে বলে রাসূল কিছু করতে পারে না কিন্তু কোরআন কারীমের দলিল আল্লাহও ধনী বানায় রাসূলও ধনী বানায় বলেন না রাসূলও ধনী বানায় ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ ধনী বানায় আমার রাসূলও ধনী বানায় আমার রাসূল বুখারী শরীফে বললেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি আমি আল্লাহ হইলাম দেনেওয়ালা আমার রাসূল হলেন বাটনেওয়ালা আমি আল্লাহ হইলাম দাতা আমার রাসূল হলো বন্টনকারী বন্টন কোত্থেকে করবে ওয়ান আবি হুরায়রা সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني بمفاتيح الكلمة الله رب العالمين পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান আমি রাসূলকে আল্লাহ দান করেছেন বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার মাহবুব নবীকে দান করেছেন জোরে বলি সুবহানাল্লাহ আমার উম্মত আরবি ভাষা থাকবে হিন্দি ভাষা থাকবে উর্দু ভাষা থাকবে
বাংলা ভাষায় থাকবে। আরবি ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, হিব্রু ভাষা, ইংরেজি ভাষা, বিভিন্ন ভাষায় আমি রাসূলের কাছে আমার উম্মতের আবদার করবে। আমি যদি ভাষা না বুঝি আমার উম্মতের আবদার মঞ্জুর করব কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূল রে সমস্ত পৃথিবীর ভাষার জ্ঞান দান করেছেন, কিন্তু তার মধ্যে ওয়াবাইনামা আনা নাই, ওয়াবাইনামা আনা নাই। আমি রাসূল ঘুমাইয়াছিলাম, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি। এই পৃথিবীর মানুষ নবী চিনো নাই, হায়াতুন নবীর ক্ষমতা কতটুকু জানো না। হায়াতুন নবী, জিন্দা নবী উম্মতের জন্য কত বড় নিয়ামত, কত আপনজন, উম্মতের জন্য কত বড় দরদি। ইন্না বাইনামা আনা নাইম, রাসূল বললেন আমি ঘুমাইয়াছিলাম, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি। জমিনের নিচে যত ডন ভান্ডার আছে সমস্ত ডন ভান্ডার চাবি আনা হলো। সুবহানাল্লাহ বলেন। বিমাফাতিহি খাজাইনিল আরদি। আমার রাসূল তো বলেন নাই আসমানের কথা, জমিনের কথা, আমার রাসূল বললেন বিমাফাতিহি খাজাইনিল আরদি। পৃথিবীর জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সব ধন ভান্ডার চাবি আমি রাসূলের কাছে আনা হলো। এই জমিনের নিচে স্বর্ণর খনি, রূপার খনি, তেলের খনি, কেরোসিনের খনি, গ্যাসের খনি, যত ধন ভান্ডার আছে সব ধন ভান্ডার চাবিগুলি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আনা হলো। ফাউতিয়া বিয়াদাইহি, আমার আল্লাহ আনে নাই, আমার আল্লাহ স্বয়ং আমি রাসূলের হাত মুবারকে চাবিগুলি দিয়া দিল। বরাবর বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত ধন ভান্ডার আছে জমিনের নিচে সব ধন ভান্ডার চাবিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের হাত মুবারকে দিয়ে দিল। কেমন উম্মত আমরা নবীর মিলাদুন নবীর আয়োজন করি, নবীর মাহফিলে বসি, দরুদ সালাম আদায় করি। আমরা কত ভাগ্যবান, আমরা কত বড় নিয়ামত মাহফিলে বসে যে নিয়ামত আমরা পেয়েছি, যে রাসূলের কাছে যে তো এমন কিছু নাই যা কিছু উম্মতকে দিতে পারে নাই, সব কিছু রাসূল উম্মতকে দিতে পারে। উম্মতে যা আবদার করবে মিলাদ মাহফিলে, দোয়া করবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমার মাহবুব নবীর উসিলায়, হায়াতুন নবীর উসিলায় বান্দার আরজি, বান্দার নিয়ত, বান্দার আশা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবে। আল্লাহ কোরআনে বললেন মিন ফাদলিহি ওয়া রাসূলু, আমিও দেব আমার রাসূলও উম্মতদেরকে দিবে। বড় আওয়াজে বলেন না, আমিও দেব আমার রাসূলও দিবে। কেমন নবীর উম্মত আমরা, মিলাদুন নবী করিয়া মিলাদুন নবীর বসে দুই পাড়া চোখের পানি যেই উম্মতে ঝরাইবে,
হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। উম্মত, আমি মাহবুব নবীর শুভাগমন তোমাদের জন্য অতি উত্তম। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আরজ করেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার জিন্দাগানি আমাদের জন্য যথেষ্ট উত্তম। আমরা জানি মানি, যেহেতু আপনার নূরানি চেহারা মোবারক আমরা দেখি, আপনার পিছনে আমরা নামাজ আদায় করি, আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে যাই, আপনার সাথে আমরা চলাফেরা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আপনি পর্দা করবেন, রওজা তারে তো যাবে, আপনাকে তো আমরা পাবো না। আমার রাসূল বললেন, মামাতি খায়রুল লাকুম। এই আমার সাহাবায়ে কিরাম রে, এই আমার সাহাবীরা, আমার ওফাত তোমাদের জন্য অতি উত্তম। কেন কেন কেন? পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আজকে পুরাতন গোসারা বাজার এলাকাবাসী প্রবাসীদের উদ্যোগে যে আজকে আজিমুশান সাতম সুন্নি কনফারেন্সে যারা মাহফিলে এসে বসবেন, তাদের নাম, তাদের পিতার নাম, তাদের মাতার নাম, তাদের বংশের নাম পর্যন্ত নোট করে ফেরেশতারা আমার রাসূলের দরবারে আনে। একটু বড় আওয়াজে বলবেন না? সব কিছু আমার রাসূলের দরবারে আনে। আমার নবী উম্মতের আমলগুলি দেখে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। আমার উম্মতের অন্তরে আমি রাসূলের প্রেম কত আছে, সব আমার রাসূল দেখে জানে। যে উম্মতের অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, উম্মত বাড়িতে থাকতে পারে না, দোকানে থাকতে পারে নাই, জমিনে রাস্তা ঘাটে দোকানে পারে বিভিন্ন জায়গায় বসে থাকতে পারেনি। উম্মত দূরে মাহফিলে আসে, নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে মাহফিলে চলে আসে। যেই উম্মতের অন্তরে আশকে মুস্তাফা থাকবে, হুব্বে রাসূল থাকবে, সেই উম্মত কোনোদিন ঘরে বসে থাকতে পারবে না, দোকানে বসে থাকতে পারবে না, রাস্তায় বসে থাকতে পারবে না। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার রাসূল বললেন, ঈমানদার ওই উম্মত, ওই উম্মত যেই উম্মতের অন্তরে আমি হুব্বে মুস্তাফার প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম ভালোবাসা আন্তরিকতা বুকে ধারণ করে আমার মহব্বত নিয়ে যেই উম্মতে মাহফিলে বসবে, দরুদ সালাম মিলাদ আদায় করবে, বেশি বেশি দরুদ সালাম আদায় করবে, উম্মতের নাম ফেরেশতারা নোট করবে, পিতার নাম, মাতার নাম, বংশের নাম পর্যন্ত নোট করে। আমার রাসূল বললেন, আমায় মদিনার রোজা শরীফে ফেরেশতারা আনে। বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ। रहमत का खजीना मिल जाए, रहमत का इशारा हो जाए। सुभान अल्लाह।
रहमत का खजीना मिल जाए, रहमत का खजीना मिल जाए, हो सामने रोजे की जाली, ओ दीन मोहिना जाए। सलातु আজকের মাহফিলে যারা এই মাহফিলে ধৈর্য ধারণ করে মগরিবের পর থেকে এতক্ষণ যাবত বসে আছেন মাহবুব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, আপনারা কত ভাগ্যবান, কত তকদিরওয়ালা। আমার রাসূল বুখারীতে ঘোষণা দিলেন, উম্মতেরা রে, যেদিন আপনাকে আপনার সন্তানরা বিদায় দিবে, যেদিন আপনার বন্ধু বান্ধব সবাই আপনাকে বিদায় দিবে, আত্মীয় স্বজন আপনাকে বিদায় দিবে, কেউ আপনার পাশে আসবে না, আপনাকে কবরে যেতে হবে, কেউ দরদি আপনার সাথে যাবে না, আপনার সন্তানরা আপনার সাথে যাবে না, আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, আপনার ভাই বন্ধু আপনার সাথে কবরে যাবে না। আমার রাসূল বললেন, এ আমার উম্মত, গোসারা বাজার এলাকাবাসীর উদ্যোগে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্যান্ডেলে আমি রাসূলকে না দেখে মহব্বত নিয়ে বসে ছিলেন। আজকে কেউ যদি তোমার আপন না হয়, আমি রাসূল কবরে তোমার আপন হব। আজকে যদি কেউ তোমাকে সাহায্য না করে, কেউ তোমার পাশে না আসে, কেন মাটি, বামো মাটি, সামনে মাটি, পিছনে মাটি, অন্ধকারকে অন্ধকার কবর, কবরের জীবন, অন্ধকার জীবনে কেউ তোমার আপন হবে না, আমি রাসূল তোমার আপন হব। তাই নয়, তাই নয়, আমি রাসূল কবরে তোমার সাক্ষাৎ আমি রাসূলের সাথে হবে, আমি রাসূল তোমার জন্য সুপারিশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা কত ভাগ্যবান, কত ভাগ্যবান আজকের মাহফিলে। আর যারা এখনো আসেন না, সবাইকে বলবো মাহফিলে আসার জন্য, কারণ সবচাইতে উত্তম আমল ঈমানের ফল, নবীর দরুদ সালাম, কিয়াম সালাত, ঈদ মিলাদুন নবী। যার অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম ভালোবাসা না থাকে, দরুদ শরীফ মহব্বত নিয়ে না পড়ে, মিলাদুন নবী দেখতে পারে না, সেই উম্মত কোনদিন ঈমানদার হতে পারবে না। যার অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম ধারণ করবে, রাসূলের মহব্বত ধারণ করে, দরুদ শরীফ নবীর প্রেম নিয়ে চক্ষু দিয়ে পানি ঝরায় করবে, আল্লাহর মাহবুব নবী সেই উম্মতকে কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতু হাজারো সালাম তোমার নাম पर ओ मदीना वाला तो है सलातुया। অনেকেরা বলে আমার রাসূল সুপারিশ করতে পারবে না, নবী কিছু
জানে না। অনেক লোক আছে বলে আমি কোরআন থেকে দলিল দিচ্ছে, আমার রাসূল শুধু ফারেদা নয়, আমার রাসূল দৌলত দিতে পারে, কবরে হাসরে উম্মতকে তাড়ানেওয়ালা সুপারিশ করতে পারে। দুনিয়া তো পারে, কবরও হাসরের ময়দানও। বড় আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? এমন নবীর উম্মত আমরা, যেই নবী দুনিয়া তো আমাদেরকে ইহসান করবেন, কবরও আমাদেরকে ইহসান করবেন, সাহায্য করবেন, সুপারিশ করবেন, হাসরের ময়দানও আমাদেরকে সুপারিশ করতে ক্ষমতা রাখবেন হায়াতুন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার বন্ধুরা রে, বাবাজিরা রে, আমার বাবাজিরা শুনো শুনো, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, রহমতুর ভান্ডার নবী, কেমন নবী, কেমন দয়ার নবী। হাদিস পাকে মুসলিম শরীফ ওয়ান জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ইন্নী রারিতু হাজারাম বিমক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া কবলান ওবাসা। এ পৃথিবীর মানুষ, কেমন রাসূল, কেমন নবী, আমার নবীকে তোমরা চিনতে পারো নাই, চিনতে পারো নাই। আমার নবী কেমন নবী, মায়ার নবী, রহমতের ভান্ডার নবী। যখন আমার রাসূল মক্কার মানুষদেরকে এখনো ইসলামের দাওয়াত দেয় নাই, এখনো নবুয়ত প্রকাশ করে নাই। আমি রাসূল এখনো নবুয়ত প্রকাশ করি নাই। হাজারাম বিমক্কা, আমি যখন মক্কার অলিয়ে গলিয়ে চলাফেরা করতাম, একদিকে থেকে অন্য জায়গায় আমি যাইতাম, মক্কার বড় বড় ছাত্ররা খানা ইউসাল্লিমু আলাইয়া, আমাকে দেখলে তারা সালাম জানাইতো। এখনো আমি নবী, আমার নবুয়ত এখনো প্রকাশ করিনি, আমি রাসূল হিসাবে এখনো দাওয়াত মক্কার মানুষদেরকে এখনো দাওয়াত দিই নাই। কিন্তু মক্কার বড় বড় ছাত্রগুলি, তারা আমাকে দেখার সাথে সাথে তারা জানতো যে আমি আল্লাহর রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। তোর ফাত্তরে রাসূলরে গাছে বাসে, কিন্তু মানব দুটেঙ্গা জানোয়ারে রাসূলরে চিনে না, নো চিনে। এখনো বর্তমান যারার অবদানে বাংলাদেশ নয়, সারা ভারতবর্ষ ইসলাম প্রচার, রাসূলের ফ্যান, দিন প্রচার, যাদের অবদানে মসজিদ মাদ্রাসা আমরা পেয়েছি, আজকে তাদেরকে বেইজ্জত করা হচ্ছে, তাদের মাজারগুলি ভেঙে দেওয়া হচ্ছে। ঠিক না? ঠিক না? আমি আজকের মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে সরকারকে বলবো,
আপনারা আগুন নিয়ে খেলা করবেন না, আপনারা আগুন নিয়ে খেলা বন্ধ করো। আমরা সুন্নি জনতা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আমরা সুন্নি জনতা যেদিন জেগে উঠব আপনারা কন্ট্রোল করতে পারবে না, কিন্তু দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আজকের মাহফিল থেকে আমি মিডিয়ার মাধ্যমে সরকারকে জানাতে চাই, বলতে চাই, অতি দ্রুত মাজার ভাঙা, আল্লাহর ওলিদেরকে বেইজ্জত করা, সুন্নি আলেমদেরকে মামলা দিয়ে হয়রানি করা বন্ধ করো। আজকের মাহফিল আল্লাহ কবুল করো, সবাই মিলে আমিন। সালাতুন ইয়া আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, রহমতের ভান্ডার নবী, দয়াল নবী, পৃথিবীর জমিনে নূরানি শরীর মুবারক নিয়ে ধরা দমে শুভাগমন করবেন। শুভাগমন করার পরে মানুষে যেন মিলাদুন নবী নিয়ে ঝগড়া না করে। অলিউল্লাহ আশিকি যদি মিলাদুর কথা বলে তোমরা মানো না, রেজবি শাহ হুজুর মিলাদুন নবীর কথা বললে তোমরা মানতে চাও না, আব্দুল মাহবুব আল কাদেরী হুজুর মিলাদুন নবীর কথা বললে তোমরা মানো না, মৌলানা হাফেজ নিজামউদ্দিন কাদের মিলাদুন নবীর কথা বললে তোমরা মানো না। সেই জন্য আমার রাসূল মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় নিজের মিলাদুন নবীর কথা নিজে নূরানি জবান মুবারকে বলে গেলে। একটু বড় আওয়াজে বলেন না। ফারুক হুজুর নামে মিলাদুন নবীর কথা বললে তোমরা মানো না, সুলাইমান আল কাদেরী হুজুর মিলাদুন নবীর কথা বললে তোমরা মানো না, আমাদের উস্তাদ মুফতি ওসি রহমান হুজুর আল কাদেরী সাহেব কেবলা মিলাদুন নবীর কথা বললে তোমরা মানতে চাও না। সেই জন্য আমি রাসূল মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় নিজের আগমনের কথা নিজে বলে যাচ্ছি। আমার রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিলাদা নাফসিহি। সুবহানাল্লাহ বলেন না। মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজীবা, মা বায়ানিল ওয়াকিয়াতিল আজীবা। কয় মিলা আমার শুভাগমনটা মাহবুব আল কাদেরীর মতো নয়, আমার শুভাগমনটা মুস্তাফা রেজবির মতো নয়, আমার শুভাগমনটা নিজামউদ্দিন আল কাদেরীর মতো নয়, আমার শুভাগমনটা পৃথিবীর কোন মানুষের মতো নয়। মা বায়ানিল ওয়াকিয়াতিল আজীবা, আমার শুভাগমনটা আশ্চর্য ধরনের শুভাগমন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। শাইন শাহ আল্লামা মদিনার সুলতান
আমিনার দুলারা হালিমার জানের জান আমিনার দুলারা হালিমার জানের জান সালাতুনিয়া এসেছিলেন দয়াল নবী উম্মতের মায়ায় এখনো কান্দেন নবী সোনার মদিনায় সুবহানাল্লাহ এসেছিলেন দয়াল নবী উম্মতের মায়ায় এখনো কান্দেন নবী সোনার মদিনায় শাফায়াত করবেন রাসূল রোজা শরর ময়দান আমিনার দুলারা হালিমার জানের জান সালাতুনিয়া আমার রাসূল বয়ান মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আমরা বলি না আজব কারবার বলি না এই মানুষটা আজীব মানুষ বলি না আমরা আজীব কারবার আজীব মানুষ আমার রাসূল বললেন আমার শুভাগমন তোমাদের মতো নয় আমার শুভাগমন আলাদা সুবহানাল্লাহ বলেন না আমার শুভাগমন আলাদা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এই দুনিয়ার মানুষরা রে আমার কলিজার টুকরা নয়নুল ফুতুলা নূরুন নবী বলেছেন শুভাগমনটা আশ্চর্য ধরনের আমি মা আমিনা ঘোষণা দিলাম আমার কলিজার টুকরা নূরের ফুতুলা হায়াতুন নবী আমার পেট মুবারক 6 মাস বা 9 মাস যত মাস ছিলেন আমি মা আমিনার কোনদিন অনুভব হয় নাই আমাদের মা বোনের পেটে যদি আল্লাহ সন্তান দান করে 5 মাস অথবা 6 মাসের ভিতর মোটামুটি দেখা যায় যে এই মহিলার পেটে আল্লাহ সন্তান দান করেছে ঠিক না মোটামুটি 6 মাস হলে দেখা যায় কিন্তু মা আমিনা বললেন এই পৃথিবীর মানুষ আমার নূরুন নবীর আগমন হায়াতুন নবীর আগমন তোমাদেরকে বলেছেন আশ্চর্য ধরনের আগমন সেটা আমি মা আমিনা প্রমাণ করে দিতে চাই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এই দুনিয়ার মানুষ রে আমার কলিজার টুকরা নয়নের ফুতুলা নূরুন নবীর আগমন কেমন আশ্চর্য ধরনের আগমন তোমরা শুনো আমি মা আমিনা 6 মাস বা 9 মাস যত মাস আমার পেট মুবারকে হায়াতুন নবী অবস্থান করেছিলেন আমি মা আমিনার কোনদিন অনুভব হয় নাই আমাদের পেটে কি বাচ্চা আছে কি নাই কোনদিন আমি অনুভব করি নাই সুবহানাল্লাহ কিন্তু আমার বড় আশ্চর্য লাগে আমি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী আমার পেট মুবারক অবস্থান করেছিলেন সেই সময় আমি কুফা থেকে পানি নেওয়ার জন্য যখন আসলাম
আমি দেখতে পেলেন পানি অনেক নিচে, পানি অনেক নিচে। আমার রহমতের ভান্ডার নবী কেমন আশ্চর্য ধরনের শুভাগমন, কেমন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। শুনো শুনো, আমি কুপা থেকে পানি তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইলকে, ও জিবরাইল, একটা দৌড় মারো না। আমার হায়াতুন নবীর আম্মা জান মা আমিনা যদি কুফা থেকে পানি উঠায়, আমার মাহবুব নবীর কষ্ট হবে। আমি আল্লাহ মাহবুব নবীকে কষ্ট দিয়া শুভাগমন করাবো না। আমি আমার নবীকে কষ্ট দিয়া শুভাগমন করাবো না। ও জিবরাইল, জিবরাইল, তাড়াতাড়ি একটা দৌড় মারো। মা আমিনা বললেন, কেমন ধরনের, কেমন আশ্চর্য ধরনের শুভাগমন আমার কলিজার টুকরা হায়াতুন নবী। আমি কুপা থেকে পানি উঠার আগে আগে আমি দেখলাম পানি একেবারে আমার কাছে চলে আসলে। বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, খুশির সীমা নাই, খুশির সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, খুশির সীমা নাই, খুশির সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। সালাতুন ইয়া মিলাদুন নবীর কালে মাসিয়া সিয়াসে, মিলাদুন নবীর কালে মাসিয়া সিয়াসে। আরো আসলেন, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে যাহা পায়। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, খুশির সীমা নাই, খুশির সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। সালাতুন ইয়া হায়াতুন নবীর আগমন কেমন আশ্চর্য ধরনের আগমন। আমার রাসূলের আগমন তোমাদের মতো নয়। আমার রাসূল পৃথিবীর জমিনে কদম পড়ার সাথে সাথে নব্বী হাবিলি উম্মতি উম্মতি বলে আমার রাসূল সাজদাত পড়ে গেলে দুনিয়ার সন্তানরা মার পেট থেকে পৃথিবীর জমিনে আসার সাথে সাথে হুয়া হুয়া করে কান্না শুরু করে, ঠিক না? আমার রাসূল কোনো কিছু করে নাই, শুধু রব্বি হাবিল উম্মতি উম্মতি বলে। আমার রাসূল কেঁদে কেঁদে সজদায় পড়লেন। সজদায় পড়ে রাসূল কাঁদেন উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সালাতুন ইয়া সৃষ্টি জকুলের ঊর্ধ্বে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সাত জামানায় এলেন যিনি, মা আমিনার কুজারায়। সালাতুন ইয়া
কেমন হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের ভান্ডার নবীর যে আগমন করেছিলেন পৃথিবীর জমিনে, আমার নবীর আগমনের কারণে আমরা মা পেয়েছি, বাবা পেয়েছি, আত্মীয় স্বজন সব কিছু ধন দৌলত গাড়ি বাড়ি যত কিছু আছে সব কিছু আমার রাসূলের কারণে আমরা পেয়েছি। তাই নয়, তাই নয়, আমার আল্লাহ বললেন এই পৃথিবীর বান্দা মানুষ লাউলা কালামা খালাকতুল আফলা, আমার মাহবুবকে যদি আমি সৃষ্টি না করতাম, বাফাদুন সফিলাম সৃষ্টি করতাম না, রুল ইসারুল আমি সৃষ্টি করতাম না, মুসা কালিমুল্লাহ আমি বানাইতাম না, আসমান জমিন লাউ কালাম যত 18,000 মখলুকাত আমি সৃষ্টি করতাম না, সব কিছু আমি খোদা সাজাইছি আমার মাহবুব নবীর কারণে। সব কিছু আমি সাজাইছি কার কারণে? বড় আওয়াজে বলেন না, কার কারণে? বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পারওয়ার, বন্ধুর কারণে আমি সাজাইলাম সংসার। বন্ধুর কারণে, বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পারওয়ার, বন্ধুর কারণে আমি সাজাইলাম সংসার। ও মদিনা যেতে আমার মন মজেছে, ওই মদিনা আমায় পাগল করেছে। সালাতুয়া তলি যেদিন আত্মীয় স্বজন আপনাকে বিদায় দেবে, মা বাবা সব কিছু, সেদিন কবরে আমার রাসূলকে আপন হিসাবে পাওয়া যাবে। আর কেউ বন্ধু হবে না, আপন হবে না, কোনো কিছু হবে না, একমাত্র আপন হবে হুব্বে মুস্তাফা। হুব্বে মুস্তাফার সুপারিশ একমাত্র কবর হাসরে পাবেন আপনারা, নবীর সুপারিশ পাবেন। আমার রাসূল বললেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, তিন শ্রেণীর জাতে সুপারিশ করবে। প্রথম নাম্বার নবীরা, দ্বিতীয় নাম্বার শুহাদায়ে কিরাম, তৃতীয় নাম্বার উলামায়ে কিরাম। আমার মাহবুব নবী সুপারিশ করবে, সিদ্দিকরা সুপারিশ করবে, শুহাদায়ে কিরামরা সুপারিশ করবে। যেদিন কিয়ামতের ময়দান কেউ হবে না, সেদিন একমাত্র হুব্বে মুস্তাফা উম্মত গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করবে, উম্মতদেরকে সুপারিশ করবে। তাই নয়, তাই নয়, 30,000 বছরের রাস্তা ফুল সিরাত, চুল থেকে সিকম, কুর থেকে দার, ডান ফাল দি জাহান্নামের আগুন, বাম ফাল দি জাহান্নামের আগুন, সেই রাস্তা পার করে দেবে হুব্বে মুস্তাফা উম্মতের হাত ধরে। আজকের মাহফিলে যারা এসেছেন সবাই ভাগ্যবান, বড় নিয়ামত, সবার তাকদীর ভালো। কারণ এই সমস্ত মাহফিলে ইমানদার ছাড়া বেঈমান আসতে, ইমানদার ছাড়া বেঈমান আসতে, আল্লাহর মাহবুব নবীর আশেক ছাড়া
হুব্বে মুস্তাফার প্রেম যার অন্তরে থাকবে ইনি আসতে পারবে, ঠিক না? যদি প্রেম না থাকে আসতে পারবে না। মাহফিলে আসা, মাহফিলে বসা, মাহফিলের আয়োজন করা কত বড় আমল, সৌভাগ্যের ব্যাপার। কত নিয়ামত, কত আমল সালেহা। আমার রাসূল হাদিসে বললেন, আল্লাহ পাক কোরআনে কারীম বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ইমানদার, ইমানদার, ইমানদার কাকে বলে? আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়াবানকে আমল সালিহা যারা করবে, ভালো কাজ করবে, নামাজ আদায় করবে, ভালো কাজ করবে, তাকওয়াবানদেরকে ইমানদার বলা হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বললেন ইমানদারগণের জন্য সুসংবাদ, সুসংবাদ দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে সুসংবাদ। ওয়া ফিল আখিরাত, তাই নয় কবরে তাদের জন্য সুসংবাদ। জোরে বলি সুবহান। দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, খুশনসিব ইমানদারদের যারা হায়াতুন নবীর মাহফিলে বসে, যারা নবীকে না দেখার সত্য নবীর মহব্বত নিয়ে আসর পানি ছেড়ে দিয়ে মাহফিলে দুরূদ আদায় করে, নবীর মহব্বতে বসে আমল সালেহ করে, তাদের জন্য সুসংবাদ। কবর ও হাসর আমার রাসূল তাদেরকে সুপারিশ করবে, তারা বড় ভাগ্যবান। যাবে যে কবরে এমন দরদি মদিনা শহরে। সালাতুয়া তলি মদিনা শহরের হায়াতুন নবী সারা উম্মতের আফন কবর হাসর আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না। আপনারা কত বড় সৌভাগ্যবান। আজকের মাহফিল, যেই দিন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে আপনারা কিছুক্ষণ সময় হায়াতের কিছু অংশ সময় আপনারা যে বিরোধ করছেন, কত বড় নিয়ামত, কত বড় ভাগ্যবান। এই হায়াত, এই সময়টা কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে। তাই নয় কবরে নয়, হাসরে নয়, মিজানের পালয় আপনাদের আমল যখন ওজন করা হবে, আমার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের বান্দা নবী মিজানের পালার গোড়ার কিনারে থাকবে। আমার উম্মতের ওজনের পালা যদি ভারী হইয়া যায়, মদিনায় মুনওয়ারার রাসূল হায়াতুন নবী ঘোষণা দিলেন, উম্মত ফুরাতুল কুসরা বাজার এলাকাবাসী প্রবাসীদের উদ্যোগে মাহফিলে নবীর মহব্বত নিয়ে দরুদ শরীফ আদায় করেছিলেন। সেই দরুদ শরীফের আমল গুরু রাসূল তোমার আমল নামার পালায় দিয়া দেবে। তখন তোমার নেকির পালা বাড়ি হইয়া যাবে, বাড়ি হইয়া নেকির পালা বাড়ি হইয়া যাবে। মুহাম্মদ কে চলো चलो खुदा का, मोहम्मद की प्यारू प्यारा खुदा का। सुभान अल्लाह। मोहम्मद
की जलवा खुदा का मोहम्मद की प्यारा खुदा का अगर कमली वाले की तो रहमत न होता तो किस्मत का मारो क्या हाल होता सलातुनिया तो যার কারণে আমরা কি পাই ধন সম্পদ গাড়ি বাড়ি নারী মা বাবা মায়া মমতা হার অবদানে আন নবীর অবদান হন না হার আন নবী যদি পৃথিবীর জমিনে তশরিফ নয়তো তাহলে আমরা আসমান জমিন চন্দ্র সূর্য মানব দানব জিন ইনসান অনেক কিছু আল্লাহ ন বানাইতো অনেক কিছু আল্লাহ ন বানাইতো মায়া মমতা আরা নফাইতাম হন না মায়া মমতা আরা নফাইতাম শুধু একমাত্র আন নবী পৃথিবীর জমিনত শুভাগমন গজ্জিদে নবীর কারণে আরা ধন দৌলত সব কিছু আরা ফায়দি নিয়ামত মায়া মমতা ভালোবাসা মহব্বত আন্তরিকতা সব কিছু আর রাসূলের কারণে আরা পাই সুবহানাল্লাহ আন নবী নয় বারাগুদি যে যুগ পৃথিবীর জমিনত আছে এই যুগের নাম হলো আইয়ামে জাহিলিয়া আইয়ামে জাহিলিয়াতের যুগ একদিন মসজিদে নববী আন নবী নামাজ পড়লে মসজিদে নববী যাও ঢুকি মসজিদে নববী পাড়া উগ্র সাহাবী হাঁদে দে এমন ভাবে কান্নাকাটি করেন আন নবীর জান দেখতে আরো বেশি কাঁদেন আন নবী ফুস গলে আর সাহাবী তুই আঙ্গুরে খাইন্দা গালে গো তোমার আত্মীয় স্বজন মারা গেই না তোমার বে মারা গেই না তোমার বাবা মারা গেই তোমার না সন্তান মারা গেই আঙ্গুরে তুই খাইন্দা গালে গো কি কারণ আই রাসূলের কুলি হযরন সুবহানাল্লাহ আর হাঁদি কিল্লে মারা গেলে আর হাঁদি বাপ মারা গেলে আর হাঁদি বে মারা গেলে আর হাঁদি বন্ধু মারা গেলে আর হাঁদি আপনজন নিজের আপনজন যদি হাঁদে মারা যায় আর কান্নাকাটি করি ঠিক না তার নবী যখন বলে হতেন কই সাহাবী আরো বেশি কান্নাকাটি করে আন নবী ডাক দিয়ে সাহাবী রে তুই করে খেলতে গেলে গো হনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর মতো পাপী আর মতো গুনাহগার হুজুর আই মারত খাম গজে হুজুর আর মতো গুনাহগার পৃথিবীর জমিনে তার কেউ নাই আয়াতে কিন গুনাহ গজে আল্লাহ আর মাফ করিব না জানি না না জানি হুজুর আয় কলমা নফতি মানো আনতে অন রাসূল পৃথিবীর জমিন শুভাগমন নগরণ এন সমত আয় আর বিবিরে কই যে দি ও বিবি ও স্ত্রী তোমার গর্ভ যদি যে সন্তান আছে এই সন্তান যদি মায়া হয় তুই আই নোয়াবের আগা আগে মারি ফেলাইবা দফন করি ফেলাইবা জিন্দা খবর দিবা আর যদি মরত সন্তান হয় তলি তুই রাখিবা তুই রাখিবা আই ব্যবসার উদ্দেশ্য সিরিয়ার জমিনত জেরগুই কিন্তু আর স্ত্রীরা এ কথা গান খয়রে গে গুইজুর 6 বছর পর আই যান বাড়িতে সি দেদার স্ত্রী কন্যা সন্তানের দফন ন করে ন মারে আর ওয়াদা পালন ন করে আই মনে মনে চিন্তা গুজি দি খ্যাং করি আই
এই কন্যা সন্তান জিন্দা খবর দিয়াম মনে মনে চিন্তা করি আর স্ত্রীর আইন হইর আর বিবির আইন হইর কিন্তু বউ মনে করছে দে আর স্বামী বিদেশের জমিন তুন অনেক দিন পর বছর পরে সে ঘরত আর মাইয়া কত সুন্দর দেখিলে মায়া মমতা আইব নমারিব বউ মনে গুজি দিয়ান কিন্তু স্বামী ন মানে বউরে সেরফাত দিন পর কইদার মাইয়ারে পোশাক পরাই দেওয়ার নতুন আর মাইয়ারে লইয়া আজি বাড়ি বেড়াইতে যাই হমজরহন সুবহানাল্লাহ নতুন পোশাক পরাই দেও কিন্তু বউ তো না জানাতে জামাই নিজের মাইয়া বুয়া মারি ফেলাইব মা বাপতুন বড় নিরাপদ সন্তান আর হনিকারা তো আছে না মা বাপরাতুন বড় নিরাপদ সন্তান আর কেরা তো নাই আজ আরা মা ফাদি বাপ্পা দি আন্তরিকতা মায়া মমতা ফায়দি শুধু হায়াতুন নবীর শুভ আগমনের কারণে নলি রাসূল নয়বার আগুদি আইয়ামে জাহেলিয়াতের যুগ কেমন ছিল সেই যুগে একটু অনারারা আইসো হুজুর আলী আশা করে দি আজের মাহফিলে কবুল করা আমিন হক সালাতুনিয়া তোলে উম্মাইয়ারে নতুন পোশাক পরা দি মাই বড় খুশি হইয়ে আর মায়ের আব্বা আদর করার ভালোবাসার মহব্বত করে দিয়েন তো আমি দেখি আব্বা তো নিজের বাপ তো আগর কথা বলি গই ভালো গই মায়ের মনে করি নতুন পোশাক পরাই দিয়ে নিজের মায়ারে ওই মায়া নিজের পিতার ওর বাবার ওর জারগুই যাতে 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 কিছু দূর গে গই মেন রোড ফেলে আফতা রোড দি যার গই মায়া ডাক দিয়া বুড়ে বেড়াতে গেলে তো সোজা লোক দি সোজা পথ দি বেড়াতে যাই আফতা জঙ্গলের ভিতরে আরে হড়ে নতে গেলে গো ওই বাবা উত্তর দিলে ওই মারে এই গরিয়ানন মেজি কিছু দূর গদ দেখিবে গরিয়ানন মেজি বেড়াতে লই যে তোমারে এর সাথে সাথে কিছু দূর গিয়ে ফারুর বিস্কানে এমন ভাবে গাত করে বাপে গাত করে মারি মাইয়ে ফোয়া গাত তুম ফেলার আর মাইয়ে ফোয়া না জানে দে গাতিবার ভিতরে নিজরে দফন করি ফেলে এগুলো জিন্দা কবর দিব মায়া না জানে বাপর কবর আর বাপর অন্তর খবর মায়া না জানে আর বাপ না জানে মায়া ফর অন্তরের খবর গান করতে করতে খদ্দর জান করগি ওই বাপে নিজের মায়ারে এমন ভাবে ডেক্কা মারি গাতো ভিতর ফেলাই দি মায়া ফর গুজরি গুজরি কান্না কাটি করে আব্বুরে আর খলমিকা সারি দাও তো যদি বল লাগে আর ফালতে তুমি যদি শরম লাগায় তোমার হাসে তোমার গরত আল্লাহ আরে ফাটাই দে কন্যা সন্তানই বানাই রে ইয়ান যদি তোমার শরম লাগে তোমার লালন পালন করি আল্লাহ যদি বল লাগে আর খনিমিকা সারি দাও আর জল জিয়াতে দফন করি নদ্য আহা আর খনিমিকা সারি দাও আই জিজ্ঞাস সগে পদ দেখে যাইমবই আর জিক্কা মনো কাসারি দাও আর জিন্দা নমজ্জো আর মাতুন তো তুই এন্ন দার বেড়াতে লই যাবার কথা হই আব্বারে আর মা তো আল্লাহ চিন্তা করিব আর 6 বছর আজি আর মার সারাই তাই নফারি আর সারার মাথায় নফারে ওগর ফার বিস্কানে আনে আর চল যেতে কিলে দফন করি দর আব্বারে আর দফন গজ্জো আর যদি তুমতুন বল লাগে জিক্কা মনইকা তুই সারি দাও এ পৃথিবীর মা বোন তোরার সম্মান নসিল আমি জালিয়াতের যুগে তোরার ইজ্জত নসিল কদর নসিল হায়াত
সম্মান আল্লাহ নবী দান করছি, ইজ্জত নবী দান করছি, সম্মান নবী দান করছি। তৎকালীন যুগে আমি জাহেলিয়াতের যুগের সময় কন্যা সন্তান হলে জলজন্ত দফন করে ফেলাইতো। আর নবী যেদিন তুমি পৃথিবীর জমিনে শুভাগমন করছি, সেদিন আজ পর্যন্ত মা বোনের সম্মান কত বড় ইজ্জত কত। আমার নবীর কারণে মা বোনের সম্মান পেয়ে ইজ্জত পেয়ে সে মা বোন নিজের ইজ্জত নিজে হারাই ফেলার জোরহান নাউজুবিল্লাহ। আসনা নেই সমাজ ইজ্জত সম্মান তাজিম ইন শহীদ একমাত্র কার কারণে? আন নবীর কারণে। আন নবীর কারণে ইজ্জত সম্মান হয়। আজের মা বোন হলে ইজ্জত সম্মান একেবারে হারাই ফেলার আছে না। স্বামী ইজ্জতে ফরদায় সরাতে চাইলে বেফরদ হয়ে যাবে, ঠিক না? বাজারে যাই ওদের না কাপ খুলি ফেলে বেশি গরম লাভ এই লোহাত আছে না? হ্যাঁ, কিন্তু স্বামী চেষ্টা করে দে স্ত্রীর ইজ্জতে সম্মানে রাখি গেল। কিন্তু স্বামীর নহর মার্কারে মার্কারে বহুত মার্কারের মেজে নাটকারে মেয়ের ফল মহিলা দূর আছে না নেই, নমাতের কাছে না নেই। কিন্তু এই তাজিমে সম্মান হার অবদান, আন নবীর অবদান জোরাহান না সুবহানাল্লাহ। আন নবী যদি পৃথিবীর জমিনের মধ্যে শুভ আগমন করতেন নষ্ট তলি আইয়ামে জাহেলিয়াত যুগে যেভাবে মেয়ে বা কন্যা সন্তান জিন্দাকি দিকেও কবর দিয়ে সম্মান নো আসিল, ইজ্জত নো আসিল, তাজিম নো আসিল, কান্নাকাটি শুরু করে দি। আন নবীর যখন ঘটনায়ান খুলি হই, আন নবী বললেন এ আর সাবির আর সাবি মনসুর নগজ মন দুঃখ নয়ন যেদিন তোমার রাসূলের হাত ধরে কলমা পড়জ আয় নবীর উরি মানেন আল্লাহ তোর তুই জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে জোরহন সুবহান। এ আর সাবি মন ছড়ানো গজ্জ মুখ কালানো গজ্জ শান্তি নন্য মনত ফারসানি নয়ন্য আয় রহমতের বান্দার নবীর শুভাগমন রাসূলের কদম পৃথিবীর জমিনে ফরানোর সাথে সাথে আল্লাহ বলে সমস্ত পৃথিবীর জমিন আল্লাহ পবিত্র করে দিয়ে তাই নয় আল্লাহ পাক জল্ল মজদুহু যে সাহাবায়ে কেরাম নবীর হাত ধরে কলমা পড়ছে সমস্ত সাহাবীরা আর নবীর উসিলায় হাত ধরে কলমা পড়ানোর কারণে আল্লাহ তারার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে আল্লাহ জান্নাতি হিসাবে সুসংবাদ দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে রাসূল জান্নাতের সুসংবাদ দিলেন জোরহান সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 10 জন, যাদেরকে উলামায়ে কেরামরা আশারা মুবাশশারা বলা। পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে রাসূল কি দিলেন? জান্নাতের টিকিট দিলেন। তার মধ্যে একজন মওলা আলী শায়র খোদা, জোর বলি সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম রব্বুল আলামিন দরবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবার আরজ করলেন, ইয়া আল্লাহ তাআলা, আপনি আটখানা জান্নাত বানাইলেন ঈমানদারের জন্য। আটখানা জান্নাত আমি জিবরিল মন চাই ঘুরে ঘুরে দেখার জন্য, চাওয়ার জন্য। জোর বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আরজ করলেন জিবরিল আলাইহিস সালাম আটখানা জান্নাত দেখার জন্য। জোর বলি সুবহানাল্লাহ। শুধু জান্নাত দেখলে হবে না, প্রতি রুমে রুমে আমি জিবরিল ঘুরে ফিরে দেখতে মন চায়। জোর বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো জিবরিল তুমি যেতে পারবে না, কেন? তোমাকে সেই ক্ষমতা আমি দিই নাই। জোর বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার নাম বেশি চায়, বেশি আরজ করলেন রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ আরজ মঞ্জুর করলেন, যাও জিবরিল। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম 600 পাকা নিয়ে মাসকে মাস বছরকে বছর অতিবাহিত করে দিলেন।
জান্নাতের স্কোয়ার পর্যন্ত পৌঁছানো সম্ভব হলো না। সুবহানাল্লাহ। অরন ফেরেশতা নবী আল্লাহর দরবারে আসলেন, আল্লাহ আমি তো মওলা জান্নাতের স্কোয়ার পর্যন্ত পৌঁছানো সম্ভব হইল না, আমি আরজ করি পৃথিবীর সৃষ্টি ভিতর কুল কায়নার সৃষ্টি আপনার কোন মাহবুব আছে যে জান্নাত জাহান্নাম সাইর করে আসতে পারে? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল আছে আছে। জিবরিল বললেন, আল্লাহর সে বান্দা, সে সৃষ্টি, সে আপনার উম্মত, আমি জিবরিল সশক্তি দেখতে মন চাই, আমি সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে মন চাই, সেই বান্দাকে আমি দেখতে মন চাই। আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও মদিনা শরীফে মসজিদে নববী আসরের নামাজ আদায় করো। আসরের নামাজের পর তুমি যে ইমামে আসরের নামাজ আদায় জামাতে আসরের নামাজ আদায় করবেন, পড়াইবেন, সেই ইমামকে তুমি বলবে, হুজুর এই মুহূর্তে জিবরিল কোন জায়গায় কোন স্থানে আছে। এই কথা বলার সাথে সাথে তুমি উত্তর পাইয়া যাইবা। শুধু বেশি হতা হওয়ানো করিব, হুজুর এই মুহূর্তে জিবরিল সন্ধান দিয়ে আছে, কোন স্থান আছে, কোন জায়গায় আছে, এই কথা তুমি ফুসের করিবা মদিনায় মনোয়ারা। সাথে সাথে তুমি জিয়ান প্রশ্ন আখদার লাই জিয়ান আখদার দরবারত আরজি জানাইও, ইয়ান উত্তর তুমি পাইবা। সুবহানাল্লাহ। তলি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ওয়াদা মোতাবেক মসজিদে নববী আসরের নামাজ আদায় করছি। আদায় করানোর পর সালাম ফিরাইতে ইমাম সাহেব পারে, ইমাম সাহেব তুনফুত গেল, হুজুর অনত নয় কান কথা জানি বেলাই সাইর খদে কি কথা? হুজুর এই মুহূর্তে জিবরিল আমিন সন্ধান দিয়া হুজুর কোন জায়গায় আছাই সাই বেলাই জানি বেলাই সাই। হুজুর খদ তুই সবর করাই তোমার উত্তর দিন। হুজুর যে নামাজ বিসাইরে মুরাকাবা মুশাহিদা গজি গরানোর ফরদি হুজুর আই উত্তর দি। এই আল্লাহর সৃষ্টি ভাই, আল্লাহর যত সৃষ্টি আছে আসমান জমিন, চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম, খুদার সৃষ্টি আয় এক ফলকে সাইর করি আশিরি। এমনকি সিদরাতুল মুনতাহা জিবরিলের বাড়ি, সিদরাতুল মুনতাহা জিবরিলের বাড়ি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আইগে। সিদরাতুল মুনতাহার জিবরিলের দেখায় না ভাই, আয় মনে করে দিন নিশ্চয় তুই জিবরাইল। বড় করে হন না সুবহানাল্লাহ। আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ আয় এক ফলকে সাইর করি সিঁড়ি জান্নাত জাহান্নাম হনুমিকা জিবরিল দেখা না পায়। লাস্ট আয় জিবরিলের বাড়ি গিয়ে সিদরাতুল মুনতাহা এরো জিবরিল দেখা না পায়, হন না জিবরিল দেখা না পাই, নিশ্চয় আয় মনে করে দিত জিবরাইল। জরহান সুবহানাল্লাহ। दो आलम का दौलत है इश्क़ नबी में, हासिल ज़िंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें बे मिलेगी
फिर तो देखो सला दुनिया प्यारा हाजरीन एक फलक के जीवा जन्नत जहन्नम खुदार सृष्टि जगत जे बंदा सैर करिया पारे इबान नामुल मौला আলী শের খোদা মৌলা আলী শের খোদার এমন ক্ষমতা দি আল্লাহ নবীর গোলামির উসিলায় আনা মদিনাতুল মাওয়ালিউম বাবুহা আমার রাসূল হাদিসে ঘোষণা দিলেন এ আমার সাহাবে কিরামরা পৃথিবীর উম্মতরা আমি হলাম এলেমের শহর আর এলেমের দরজা আমার মৌলা আলী শের খোদা সুবহানাল্লাহ মৌলা আলী শের খোদার এত ক্ষমতা এত পাওয়ার কেন মৌলা আলী শের খোদা আর রাসূলের খোলে করে মহব্বত কইতো দে ভালোবাসতো দে মৌলা আলী শের খোদা আর নবীর প্রেম কত মশগুল আছিল আর নবীর কত ভালোবাসতো আর নবীর প্রেম পড়ে মৌলা আলী শের খোদার যত কিছু আছে সব কিছু আর রাসূলের প্রেমত কুরবান করে দি তাই নয় আর নবীর কলিজার টুকরো খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দান করে দি মৌলা আলীর আর নবী খাতুন জান্নাতের স্বামী মৌলা আলী শের খোদা মৌলা আলী শের খোদা মদিনার জমিনে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে খোদার সৃষ্টি জগৎ যদি সাইর করি আজ ফরদই তোরে মৌলা আলীর শের খোদার যদি দূর ক্ষমতা হয় আর নূর নবীর খুদ্দুর ক্ষমতা মৌলা আলীর শের খোদার যদি দূর ক্ষমতা হয় আর দয়াল নবীর খুদ্দুর ক্ষমতা এতাল্লাহ খোদা আর তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা গুনাহগার উম্মতের তারানে ওয়ালা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইব আন সমস্ত আম্বিয়া কেরাম বলেন নফসি নফসি তার উম্মত নফসি নফসি করিব কিন্তু আন নবী গরিবদের রব্বে হাবিলি উম্মতি তাই নয় আল্লাহ খোদা আর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান সাজাইম দে আন নবীর সম্মানুল্লাহ জরহান সুবহানাল্লাহ আন নবীর সম্মানুল্লাহ আন নবীর তাজামুল্লাহ আন নবীর ইজ্জতুল্লাহ কিয়ামতের ময়দান আর রাসূলের শান চলিব দে সুবহানাল্লাহ আজ এর মাহফিল মে যারা শীদি মিলাদুন নবী বসিদি তোলি ফেরাস্তল আর নাম লেখি আর ফিতার নাম আর বংশের নাম নোট করে সোনার মদিনায় পৌঁছা দি ঠিক না তাই নয় মিলাদুন নবী গরিয়া মিলাদুন নবী আইরে কিছুক্ষণ বসিদ উম্মত মিলাদুন নবী সাহায্য গজি দে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাত দে কানা রফিকি ফিল জান্নাহ মিলাদুন নবী গরিয়া উম্মত মিলাদুন নবীর সাহায্য গজি দে টিয়া দি গো হদিবা আর বন্ধু বনিবু আই সিদ্দিক আকবরের বন্ধু বনিবু তাই নয় আর সাথে জান্নাত তাগিব সুবহানাল্লাহ কানা রফিকি ফিল জান্নাহ না কানা রফিকি ফিল জান্নাহ তো সাহাবীরা যখন আইয়ামে জাহেলিয়াতের যুগের কথা হই নিজের সন্তান জলজিয়াদা দফন করে ফেলে দিলে ইয়াতুন বড় অপরাধ যখন রাসূলের হাত ধরে কামনা বুঝি তখন আগে জিহাদ গুজি মানো আনতে এগিন একখান মানত ফরনা না ফরনা না এখনই আত্মহারই কান্না কাটি করি দি চকুর পানি সারি দি আহা হদন নয়নে চকুর পানি সারি দি ইয়ার বোধ বেই হল যুবক বেই হল নামাজ নফরত দা আসনা নাই নামাজ নফরত দে আসনা নাই মা বাপের খাদমত নফরত দা আসনা নাই ভালো হাজন মেজি নেই দইল্লা আছে কিন্তু তোমার মতো বোধ যুবক আছে যারা আল্লাহ আত্ম দে ঠ্যাং ন দে
যারা আল্লাহ আদির হাড়ি লগে ঠ্যাং দির ঠ্যাং ভাঙি ফেলে চোখ দিয়ে চোখ বন্ধ করে ফেলে তোমার তুমি বহুত ভালো যুবক মাহফিলত আইবাল্লাই তকদির না ধরে ও যুবক যেদিন মালিকুল মউত তোমার হাসাইব আর যদি 100 বার আরজ করল খল্লা মাইল এলাকার মাহফিলত আইবার মতো তোমার শক্তি ন দিব ক্ষমতা ন দিব কিন্তু খবর জানো ফরদি তোমার কি অবস্থা হইব হাসরের ময়দানে তোমার কোন অবস্থা হইব ও যুবক সময় আছে মাহফিল গোসারা বাজার সমস্ত এলাকাবাসীর উদ্যোগে মাহফিল চলছে তুমি যুবক যদি এই মাহফিল আয়ের কিছুক্ষণ সময় বয়ন দয় ও বুক আল্লাহ আর হাত দিয়ে দেন না ঠ্যাং দিয়ে দেন না চোখ দিয়ে দেন না আর নানি বহুত যুবক ঠ্যাং নেই চোখ নেই হাত নেই আল্লাহ তার অন্ধ করগি আল্লাহ তার হানা করগি বড়া করগি লেঙ্গা করগি আর তো আল্লাহ সম্পূর্ণ নিয়ামত সবরুন নিয়ামত আল্লাহ আর দান করগি রে আল্লাহর শুকরিয়া তাই আল্লাহর মাহবুব নবীর মাহফিল বই আল্লাহ নিয়ত করে যদি খরচ যুবক যদি মাহফিল বই দেয় যেদিন কবর কেয়ার কাইন হইব এদিন রহমতুল লিল আলামিন তুই যুবকুল্লাহ সুপারিশ করিব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দা हम भी मुसाफिर तुम भी मुसाफिर एक दिन ज़बी को जाता है सलातुया मुहम्मद मुहम्मद की मोहब्बत दीन की शर्त अव्वल है सुभान अल्लाह ए যুবক ভাই নবীর मोहब्बत নবীর ভালোবাসা কত নিয়ামত কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত এই যুবক তোর মতন এক যুবক গরব বইলই মাহফিল তাই নফর অন্ধ চোখে ন দেখেন তোমার মত অনেক যুবক হাত ভাঙা ঠ্যাং ভাঙা মাজুর আল্লাহ তোরে হাত দিয়ে চোখ দিয়ে জবান দিয়ে এত নিয়ামত তোমার দে নিয়ামতের শুকরিয়া আদায় করো লাইন শাকারতুম লাযিদান্নাকুম নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো তোমার আল্লাহ নিয়ামত বাড়াই দিও আর যদি ওয়ালাইন কাবার তুমি না যাবি লাশাদিদ নিয়ামতের যদি অস্বীকার করো তোমার আল্লাহ সেই মাহবুব নবীর মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যদি আমরা না আসি কে আসবে হিন্দু পাড়া থেকে আসবে বৌদ্ধ পাড়া থেকে আসবে খ্রিস্টান পাড়া থেকে আসবে কিন্তু ইমানদারের আলামত ইমানদারের লক্ষণ হুব্বে মুস্তাফার প্রেম অন্তর ধারণ করে মাহফিলে আসা ঠিক না যে নবীর উম্মত মাহফিলে আসবে সেই উম্মতের জন্য তিনটা নিয়ামত বুখারীর হাদিস তিনটা বড় বড় তিনটা নিয়ামত আল্লাহ দান করবে সবাই বলি সুবহানাল্লাহ একটা নিয়ামত হচ্ছে সেই উম্মতের দুনিয়া মরণ রাত পর্যন্ত আফত বিপদ বালা মুসিবত সমস্ত কিছু থেকে হায়াতুন নবীর উসিলায় আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ বলবেন দুইটা নিয়ামত হুব্বে মুস্তাফাকে নিজের জান মাল সব কিছু থেকে যে উম্মতে বেশি ভালোবাসবে সেই উম্মতের জন্য কঠিন জিল্লতি থেকে আল্লাহ
হায়াতুন নবীর উসিলায় রক্ষা করবে। জিল্লতি তো ন বুঝো বেইজ্জতি থেকে, কি থেকে? বেইজ্জতি থেকে, বেহুরমতি, অসম্মানী থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, যে উম্মতে হায়াতুন নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করবে, জুলুস করবে, নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে চক্ষু দিয়ে পানি জড়াবে। ও বুক হায়াতুন নবীর উম্মত না, যে নবীকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, সমগ্র সৃষ্টি কুল আল্লাহ সৃষ্টি করতো না, যে মাহবুব নবীর প্রেমে পড়ে আল্লাহ সারা জাহান সৃষ্টি করেছেন, সে খেয়াল ধারণ করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। যে উম্মতে দুইটা চক্ষু দিয়ে পানি জড়ায় রব্বুল আলামিন দরবারে তুলবে, রব্বুল আলামিন হায়াতুন নবীর উসিলায় ওই বান্দার যত নিয়ত মুশকিলাত আছে সমস্ত কিছু নবীর উসিলায় আল্লাহ আসান করবে, উম্মতের বান্দার দোয়া কবুল করবে। তাহলে যা কিছু আমরা পাইছি হায়াতুন নবীর কারণে। কিন্তু তিনটা জিনিস এই আজিয়া বহুত বেয়ল মাহফিল চলতে নুমাইদ করত বহুত একটু আছে না, নেই দোয়ানত বহুত একটু আছে না। তাহলে আগামী বছর যদি হায়াতের বাজেট থাকিলে ফেমিলে না থাকিলে খবর যাবে বুঝি। তোমার তুমি বহুত খাবিল মানুষ, খাবিল হওয়া, কি সুন্দর হওয়া, গরত তুন বাত খাই রে শহর জাত দে সমরি ফতন মেজে গাড়ি এক্সিডেন্ট হয়ে গিয়ে আছে না। তোমার তুমি বহুত খাবিল খাবিল যুবক, যে যুবকর চেহারা মিথ্যা সারি মানুষ আছে, যেগুলো এলে সৌন্দর্য চেহারা, শরীর স্কুটার লইর জাত হরে সিটিং শহর অ্যাক্সিডেন্ট করিয়ে একেবারে ইয়ে অরত গিয়ে বুঝো আছে না নেই। তাহলে এই সমস্ত বিপদ রক্ষা করবো একমাত্র হায়াতুন নবীর মাহফিল ছিল। সুবহানাল্লাহ। শেষ করে দিই এই হুজুর ঐশ্বর হুজুর বগরা বেল্লা হেরা সিনা আর নারা তো হাস না তাহলে কর্ম না তার হুজুর তারা বিজি আরা তো জিক্কে দেখি আল্লাহ কবুল করো, আমিন। আর বেশি বেশি সুন্নিয়তের হাস, ইসলামের ছাত্র সানা, যুব সানা, এই বেয়ল তোমরা সাহায্য সহযোগিতা করিবে। সুন্নি বেয়ল এই সমস্ত মাহফিল হবে, কারণ কিয়া এই মাহফিল এই সুন্নি এই রাস্তায় ডেরিক সোজা মদিনার রাস্তা, এবার ডেরিক সোজা মদিনার রাস্তা। এবার যদি গাড়ি থানবা দুড়ি তের একেবারে ডেরিক সোজা মদিনা পর্যন্ত পৌঁছিবা। তো এই মাহফিলের আমরা সাহায্য সহযোগিতা করিবেন না। বহুত জন হল দাঁড়ে বহুত কে হয়তো হয়তোবা ছাত্র সেনা, যুব সেনা, ফাটির নাম আর আজ বিএনপি করি, আওয়ামী লীগ করি, জামাত ইসলামী করি, হদিতার আল্লাহ দোয়া করলে আর আল্লাহ দোয়া করা দেখো না এলে বহুত জন হওয়ার দিন তাহাদের তোমার আর ফাটি বেদমে যে হন বৃত্তি নেই, হন কিছু নাই। এবার দুনিয়া ছাড়া খবর জন্ম দিবার হন হতা নহব, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এবার খবর জেলে রাসূল তাবিল এবার কি আছে ইত্তি আছে তোমার হন বেলু নাই, যাতে দুনিয়াতে আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী ছাত্র সানা, যুব সানা ইতরাল দিয়ে আন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলের সঙ্গী জরাহান্না সাল্লাল্লাহু তো ইতারারা সাহায্য সহযোগিতা করিবেন, সুন্নি আলমরা মহব্বত করিবেন। ইয়ে বহুত মানে ফারাদা মহল্লাত দেশক সুন্নি আলমের বেশ ধরে ঢুকি গিয়ে ঢুকি হতা নিক্ষা করে তারা না দিয়া ওয়াবি হলে হতে আরে বান্ডা মেরে বন্ধ চল বন্ধই করে বন্ডামি শুরু করি এলে বহুত আসা না নাই ইতারা অত্যন্ত দূর শুনবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাহায্য সহযোগিতা করিবেন, আজের মাহফিলের কবুল করুক, আমিন। যারা মাহফিল শুনতে শেষ পর্যন্ত আমরা মাহফিল বইবেন
ওয়াজ নসিহত শুনি আমল করে নিজের জিন্দেগিতে দুরুস্ত করার তৌফিক দান করো আমিন। আজের মাহফিল যারা এত কষ্ট করে পরিশ্রম করি সাজাই আল্লাহ প্রত্যেকের কবুল করো, প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দাও। যারা বিদেশে গিয়ে অল বিদেশের জমিনে তাই মাহফিলের সাহায্য সহযোগিতা করছি, তারা বিদেশের জমিনের মধ্যে আসমানওয়ালা জমিনওয়ালা তারা হেফাজত করো আল্লাহ। তারা প্রতি বছরের মাহফিল আরো সুন্দরভাবে সাজাবে তৌফিক দান করো আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।